সহিহ বুখারী 6304। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীর এমন একটি দোয়া রয়েছে যা আল্লাহর নিকট গৃহীত হয় আর নবী সে দোয়া করে থাকেন। আমার ইচ্ছা, আমি আমার সে দোয়ার অধিকার আখিরাতে আমার উম্মাতের শাফায়াতের জন্য মুলতবি রাখি। সহিহ বুখারী 6305। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, প্রত্যেক নবী যা চাওয়ার চেয়ে নিয়েছে। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীকে যে দোয়ার অধিকার দেয়া হয়েছিল তিনি সে দোয়া করে নিয়েছেন এবং তা কবুলও করা হয়েছে। কিন্তু আমি আমার দোয়াকে কিয়ামতের দিনে আমার উম্মাতের শাফায়াতের জন্য রেখে দিয়েছি। সহিহ বুখারী 6306। শাদ্দাদ ইবনু আউজ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইদুল ইস্তিগফার হলো বান্দার এই দোয়া পড়া, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমারই গোলাম, আমি যথাসাধ্য তোমার সঙ্গে কৃত প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি, আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তুমি আমার প্রতি তোমার যে নি'আমত দিয়েছ তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কোথাও স্বীকার করছি, তুমি আমাকে ক্ষমা কর। যে ব্যক্তি দিনে সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তিগফার পড়বে আর সন্ধ্যা হবার আগেই সে মারা যাবে, সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে দৃঢ় বিশ্বাসের সঙ্গে দোয়া পড়ে নেবে আর সে ভোর হবার আগেই মারা যাবে, সে জান্নাতি হবে। সহিহ বুখারী 6307। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, বলতে শুনেছি, আল্লাহ শপথ, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও অধিক ইস্তিগফার ও তাওবাহ করে থাকি। সহিহ বুখারী 6308। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু দুটি হাদিস বর্ণনা করেছেন, একটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আর অন্যটি তার নিজ থেকে। তিনি বলেন, ঈমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে এত বিরাট মনে করে যেন সে একটা পর্বতের নিচে উপবিষ্ট আছে, আর সে আশঙ্কা করছে যে সম্ভবত পর্বতটা তার উপর ধসে পড়বে। আর পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহগুলোকে মাছের মতো মনে করে যা তার নাকে বসে চলে যায়। এই কথাটি আবু শিহাব নিজ নাকে হাত দিয়ে দেখিয়ে বলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হাদিসটি বর্ণনা করে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে কর কোন এক ব্যক্তি সফরের কোন এক স্থানে অবতরণ করল, সেখানে প্রাণেরও ভয় ছিল, তার সঙ্গে তার সফরের বাহন ছিল, যার উপর তার খাদ্য ও পানীয় ছিল, সে মাথা রেখে ঘুমিয়ে পড়ল এবং জেগে দেখল তার বাহন চলে গেছে। তখন সে গরমে ও পিপাসায় কাতর হয়ে পড়ল। রাবী বলেন, আল্লাহ যা চাইলেন তা হলো। তখন সে বলল যে, আমি যে স্থানে ছিলাম সেখানেই ফিরে চাই। এরপর সে নিজ স্থানে ফিরে এসে আবার ঘুমিয়ে পড়ল। তারপর জেগে দেখল যে তার বাহনটি তার পাশেই দাঁড়িয়ে আছে। তখন সে ব্যক্তি যতটা খুশি হলো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দার তাওবাহ করার কারণে এর চেয়েও অনেক অধিক খুশি হন। আবু আওয়ানাহ জারিরা মাস রহিমাহুল্লাহ থেকে রকমই বর্ণনা করেছেন। সহিহ বুখারী 6309। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার তাওবাহ কারণে সেই লোকটির চেয়েও অধিক খুশি হন যে লোকটি মরুভূমিতে তার বোট হারিয়ে পরে তা পেয়ে যায়। সহিহ বুখারী 6310। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ ভাগে 11 রাকাত সালাত আদায় করতেন। তারপর যখন সুবহি সাদিক হতো তখন তিনি হালকা 2 রাকাত সালাত আদায় করতেন। অতঃপর তিনি নিজের ডান পাশে কাত হয়ে বিশ্রাম নিতেন, যতক্ষণ না মুয়াজ্জিন এসে তাকে সালাতের খবর দিতেন। সহিহ বুখারী 6311। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, যখন তুমি শোয়ার বিছানায় যেতে চাও তখন তুমি সালাতের অজুর মতো অজু করবে, এরপর ডান পাশের উপর কাত হয়ে শুয়ে পড়বে আর এ দুআ পড়বে, হে আল্লাহ, আমি আমার চেহারাকে অর্থাৎ যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গকে তোমার হস্তে সমর্পণ করলাম, আর আমার সকল বিষয় তোমারই নিকট সমর্পণ করলাম এবং আমার পৃষ্ঠদেশ তোমার আশ্রয়ে সোপর্দ করলাম। আমি তোমার গজবের ভয় ভীত ও তোমার রাহমাতের আশায় আশান্বিত। তোমার নিকট ব্যতীত কোনো আশ্রয়স্থল নেই এবং নেই মুক্তি পাওয়ার স্থান। তুমি যে কিতাব অবতীর্ণ করেছ আমি তার উপর ঈমান এনেছি এবং তুমি যে নবী পাঠিয়েছ আমি তার উপর ঈমান এনেছি। যদি তুমি এ রাতেই মরে যাও তোমার সে মৃত্যু স্বভাবধর্ম ইসলামের উপরই গণ্য হবে। অতএব তোমার এ দোয়াগুলো যেন তোমার এ রাতের সর্বশেষ কথা হয়। রাবী বারা বলেন, আমি বললাম, আমি এ কথা মনে রাখব।
শহীহ বুখারী 6312 হুয়াইফা ইবনু ইয়ামান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় আশ্রয় গ্রহণ করতে যেতেন তখন তিনি এ দোয়া পড়তেন, হে আল্লাহ, আপনারই নাম নিয়ে মরি আর আপনার নাম নিয়েই বাঁচি। আর তিনি জেগে উঠতেন তখন পড়তেন, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদের মৃত্যুদানের পর আবার আমাদের পুনর্জীবিত করেছেন আর প্রত্যাবর্তন তার পানে।